জুলাই সনদ বাস্তবায়নে দ্বিচারিতা, জনগণের সাথে প্রতারণা, গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশ বাতিল করে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার রাস্তা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ আইনজীবী, রাজনীতিবিদ সহ বিশেষজ্ঞদের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা বলেন, গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে গোলটেবিল আলোচনা, যার আয়োজক নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের একটি সংগঠন। প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি। আলোচনায় বক্তারা বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপির কার্যক্রম হতাশাজনক। তাদের অভিযোগ, সাংবিধানিক নিয়ম নীতির প্যাঁচে ফেলে জনগণের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি, সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে? এই প্রত্যেকটা আপনার সুশাসনের জন্য এবং ফ্যাসিস্টকে রোধ করার জন্য প্রয়োজন। বেছে 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 তারা ওই অধ্যাদেশগুলি বাতিল করে দিয়েছে। যদি নির্বাচন কমিশন আইন লঙ্ঘনকারী হয়ে থাকেন, সংবিধান লঙ্ঘনকারী হয়ে থাকেন, তাহলে এই প্রতিষ্ঠানের কাছে আপনারা শপথ নিলেন কেন? জুলাই সনদকে অস্বীকার করার মাধ্যমে নতুন করে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠার পথ তৈরি হচ্ছে বলে মত দেন বক্তারা। বলেন, নতুন বাংলাদেশে এমন উদ্যোগ মেনে নেবে না জনগণ। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া এবং ওই সংবিধানের জন্য ঢোকার জন্যে ঢুকে যে ঠিক করবেন সেজন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। দিনে দুপুরে ডাকাতি করবেন না। দুটো ভোট হয়েছে, একটা ভোটে সংসদ গঠিত হয়েছে, আরেকটা ভোটে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা, সেটার খবর কোথায়? আপনাদের পক্ষে যেটা যাবে সেটা মানবেন, আর যেটা পক্ষে যাবে না সেটা মানবেন না। এরকম দ্বিচারিতা আমরা মানতে পারি না এবং মানব না। সরকার সংস্কারের সদিচ্ছা না দেখালে রাজনৈতিক সংকট গভীর হওয়ার শঙ্কার কথাও উঠে আসে আলোচনায়। রাজনৈতিক সংকট আদালতেও সিদ্ধান্ত হয় না, সংসদও সিদ্ধান্ত হয় না। রাজনৈতিক সংকটের সমাধান হয় বাইতুল মোকরমের উত্তর গেটে।